লিওনেল মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বার্সা ভক্তদের দুয়ে দুয়ে চার মেলানোর কাজটাই যেন মেসি এবার অনেকটা সহজ করে দিয়েছেন। প্যারিস সেন্ট জার্মের পিএসজি এর অনুষ্ঠান বাদ দিয়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কনসার্টে। প্রতি বছর ফ্রেঞ্চ ফুটবল ইউএনএফপি ট্রফি অনুষ্ঠান আয়োজন করে থাকে। লিগ 1, লিগ 2, টি1 আর্কেমা, মেয়েদের প্রথম ডিভিশন এই তিন বিভাগের মৌসুমের সেরা খেলোয়াড়দের সম্মানিত করতে গত 28 মে হয়েছে এই অনুষ্ঠান। পিএসজির ঘোষণা করা এই চারজনের দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস ও মেসি। তবে মেসি পিএসজির এই অনুষ্ঠানে ছিলেন না। বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে গেছেন মেসি। বার্সা ভক্তদের মেসি মেসি স্লোগানে অনুষ্ঠান মাতিয়ে দেন। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন। 27 মে লা মেউনাউতে লিগ 1-এ মুখোমুখি হয় স্ট্রাসবুর্গ পিএসজি। 1-1 গোলে ড্র করে লিগ 1 শিরোপা ধরে রাখল প্যারিসিয়ানরা। মেসিও জিতলেন তার দ্বিতীয় লিগ 1 শিরোপা। এই ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন মেসি। 496 গোল করে ইউরোপের শীর্ষ 5 লিগে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। লা লিগায় 474 গোল এবং লিগ 1-এ 22 গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর ইউরোপের শীর্ষ 5 লিগে রোনালদোর গোল 495। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিয়াতে করেছেন 311, 103 ও 81 গোল। মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। লিগ 1-এ সর্বোচ্চ 11 বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। তবু মেসির পিএসজিতে আগামী মৌসুমে থাকা অনেকটা অনিশ্চিত। নতুন চুক্তি নিয়ে এখনো চলছে জলঘোলা। অন্যদিকে আল হিলালের সঙ্গে প্রায় 5,500 কোটি টাকার চুক্তির কথাও শোনা গিয়েছিল। পরে জানা গেছে তা ছিল শুধুই গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত হয়ে পড়েছে। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।